on this planet. They attacked the Bangladeshi consulate in Agartala. আমি তার তীব্র প্রতিবাদ আবার জানাচ্ছি এবং সরকারকে বলছি অনতি বিলম্বে ইন্ডিয়ান হাই কমিশনকে যদি এক্সপেল না করেন, দু একজন ডিপ্লোম্যাটকে এক্সপেল করেন, দেখান that you have guts. Do not be backbone-less, because you guys promoting right now this one. 99.9% মানুষের সমর্থন নিয়ে আসা একটা সরকার কতটা মাজাবাঙ্গা এবং কতটা দুর্বল অবস্থার মধ্যে আছে তার উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে। এবং পাকিস্তান, চায়না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সারা বিশ্বের যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে তাদের এই আগ্রাসী মনোভাব এবং প্রত্যেকটা জায়গা যেখানে যা যা করা দরকার, আমি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টাকে আমি অনুরোধ করতেছি আপনাকে করতেই হবে এই মুহূর্তে। এবং আপনি অবশেষে দেরিতে হলো আপনারা ডিপ্লোম্যাটসদেরকে ব্রিফিং করেছেন শুনেছি, আজকে খবরটা পড়ি নাই, একজন আমাকে বলেছে। আমি বলছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস একটা টুইট করেন বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা, এই অপপ্রচারের জবাবে, এবং 10 মিনিটের মিনিমাম হলো একটা বক্তব্য রেকর্ড করে ডিজিটাল সিস্টেমে টুইটার এবং সারা বিশ্বের মিডিয়ার কাছে উপস্থাপন করুন বাংলাদেশ বিরোধী প্রচারণা যে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় গভর্নমেন্ট এই উগ্র হিন্দুত্ববাদরা তার প্রচার করে যাচ্ছে, প্রকাশ করে যাচ্ছে প্রতিদিন। আপনারা সেটা করতে ব্যর্থ হচ্ছেন প্রতিদিন, এবং এই আপনাদের ব্যর্থতার ফল আজকে বলে আমাদের দেশে সে দখল করবে, আমাদের দেশের বর্ডারে তারা যাবে, আজকে আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলোতে কালকে দেশে ঢুকে যাবে। তখন আপনি কি করবেন? এই জন্য বলছি ডিপ্লোম্যাটিক সিস্টেমে বারবার আমি বলছি আপনারা কেউ আইন তুলে নেবেন না, তাদের কোনো জায়গাতে অ্যাটাক করবেন না। মনে রাখবেন ভারত হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি, এবং উগ্র হিন্দুত্ববাদ এই মুহূর্তে টেরোরিজম যদি কোনো দেশে থেকে থাকে সেটা ভারতে আছে। ভারতের উগ্র বিজেপির উগ্র যারা আছেন তাদেরকে আন্তর্জাতিক মানের সন্ত্রাসী একটা। সুতরাং এই সন্ত্রাসীদের ফাঁদে পা দিবেন না। তবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গায় যে ধরনের প্রতিবাদ যেখানে করা দরকার করবেন। যদি না পারেন পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে আই রিকোয়েস্ট ইউ, হাম্বল রিকোয়েস্ট, জাস্ট লিভ, স্টেপ